নমস্কার বন্ধুরা, ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পেঁয়াজকলির লোভনীয় রেসিপি। দেখুন, তার জন্য ছোট ছোট করে ফুলকপি কেটেছি, পেঁয়াজকলি, আলু আর গাজর নিয়েছি। এখন দেখুন টমেটো কুচি নিয়েছি। সবার প্রথমে তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিলাম 1 গ্লাস জল। এখন এই জলের মধ্যে দেব স্বাদ মতো লবণ। একটু জলটা ভালোভাবে গরম করে নেব। গরম হয়ে গেলেই ফুলকপিগুলো দিয়ে দেব আর দেব হলুদ গুঁড়ো। একটু ভাপিয়ে নেব, তাহলে ফুলকপি থেকে যে গ্যাস বা গন্ধ আছে একটা ফুলকপির, সেটা কিন্তু আর থাকবে না। অনেকেই ফুলকপি খেতে চায় না, কিন্তু এই পদ্ধতিতে পেঁয়াজকলি দিয়ে যদি রান্না করা হয়, যে কোনো দিনও খায় না সেও খাবে। এখন আমি বেশ কিছুক্ষণ ধরে ভাপিয়ে নেব ফুলকপি, তাতে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ভাপিয়ে নিয়েছি। এখন এই ফুলকপিগুলো জল থেকে ছেঁকে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। এখন আবারও কড়াইটি ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিলাম আমি পরিমাণ মতো সাদা তেল। এখন সাদা তেল ভালোভাবে গরম করে নেব। গরম হয়ে গেছে, দিলাম আমি গোটা জিরে ও 5 ফোড়ন। একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলেই দেব আমি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নেব। রান্নাটি করব একদম সাধারণভাবে, কিন্তু অসাধারণ রেসিপি। দেখুন, পেঁয়াজ লাল লাল ভেজে নিয়েছি। এখন আমি সবার প্রথমে দেব গাজর, আলু, পেঁয়াজকলি একসাথে দিয়ে দিলাম। এখন স্বাদ মতো ওপর থেকে লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লবণটা মিশিয়ে নেব। এইভাবে তো লবণটা মেশানো হয়ে গেলেই এখন দেব আমি আদা, জিরে ও কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা। দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দেব একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যে যতটাই ঝাল খেতে পছন্দ করেন, সে কিন্তু ততটাই ঝাল দেবেন। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু সবজি দেখুন কষে নেব। কষানো হয়ে গেলেই আগে থেকে যে ভাপিয়ে রেখেছিলাম ফুলকপি, সেই ফুলকপিগুলো এখন আমি দিয়ে দেব। ফুলকপি দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুলকপিও এর সাথে কষে নেব। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে সবজি অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ফিরে এলাম কিছুক্ষণ পর, ঢাকা তুলে নিয়েছি। দেখুন সবজি ভালোভাবেই কষানো হয়ে গেছে, আর কিছুটা সবজি সেদ্ধও হয়ে এসছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, তাহলে যেটুকু সবজি সেদ্ধ হতে বাকি আছে সেটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন শুকনো শুকনো করে কষে নিয়েছি। অনেকটাই সবজি সেদ্ধ হয়ে গেছে, আর বেশি জল দেওয়ার দরকার নেই। আমি সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি। নাড়াচাড়া করে ভালোভাবে জলটা একটু মিশিয়ে নিলাম সবজির সাথে। এখন 2 থেকে 3 মিনিট একটু জাল দিয়ে জলটা শুকিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে গেল পেঁয়াজকলির লোভনীয় রেসিপি। দেখুন বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে খুব সহজেই পেঁয়াজকলি রেসিপিটা রান্না করে নিতে পারবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসছি